আজকেও অনেক জায়গাতে বেড়েছে আলুর দাম। বর্ষের শুরুতেই পাইকারি আলুর দাম বৃদ্ধি হতে দেখে ব্যাপক লক্ষ্মী লাভের আশায় রয়েছেন সকল আলু সংরক্ষণকারী। আলুর দাম বাড়তেই একদিকে যেমন খুশি প্রত্যেকটি আলু সংরক্ষণকারী, ঠিক তেমনি খুশি আমরাও। 24x7 যাদের জন্য আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে খবর করি, তাদের চোখে মুখে আনন্দের ছাপ দেখলে দিনের শেষে আমাদের মুখেও হাসি ফুটে ওঠে। নমস্কার প্রিয় দর্শক, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে স্বাগত জানাই আপনাকে। আজ আমরা আলুর খবর নিতে এসেছি বাঁকুড়ার সোনামুখীর প্রসেনজিৎ কোলসরে। চলুন এখন বাঁকুড়া জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম চক্রবর্তী এবং সোনামুখীর বিশিষ্ট আলু ব্যবসায়ী মিলন পালের সঙ্গে কথা বলে জেনে নিই আজ সোনামুখীতে জ্যোতি এবং পোখরাজ আলুর দাম কি আছে, বাজার কতটা বাড়লো, তথা বাঁকুড়া জেলার সোনামুখী এলাকার আলুর বর্তমান পরিস্থিতি কি রয়েছে। সম্মানীয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন আলুর বিষয়ে প্রতিনিয়ত খবর জানার জন্য। পাশাপাশি ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার করা একটি শেয়ারে এই ভিডিওটি সর্বসাধারণের কাছে পৌঁছে যায়। নমস্কার স্যার। নমস্কার স্যার, আজকে আপনাদের সোনামুখী মোকামে আলুর কি দাম আছে? বাজার তো একটু আপের দিকে নাকি? হ্যাঁ, একটু আপের দিকেও বটে আবার মন্দার দিকেও বটে, দুটোই আছে। আপের দিকেও বটে আবার মন্দার দিকেও আছে। বাবা, বেশ রহস্যজনক। হ্যাঁ, রহস্যজনক আলু ব্যবসাটাই এরকম। আচ্ছা, তো এটা হাতে তো দেখতে পাচ্ছি, এটা কি জ্যোতি আলু ডালাই বাছাই হচ্ছে নাকি? হ্যাঁ, জ্যোতি বাছাই আলু। জ্যোতি বাছাই আলু। এটার আজকে জ্যোতি আলুর কি দাম আছে? ডালা 1200 টাকা প্যাকেট। এটা কি মানে ডালা? ডালাটা 1200 টাকা প্যাকেট। আর এটা যেটা গড় জ্যোতি হচ্ছে, গড় 1130 টাকা। গড় জ্যোতিটা 1125 থেকে 30 টাকা। 1125 থেকে 30 টাকা। আর ডালাটা 1200 টাকা, দুটাই 50 কেজি। আর এমনি পোগরাজ বিক্রি হয় না এখানে? পোগরাজ 990 থেকে 1020 টাকা পর্যন্ত। আচ্ছা, ওটাও কি মানে ডালা না গড়? ওটা মিনি বাচ্চা টাইপের। মিনি বাছাই মানে ভালো কোয়ালিটির আলু, ফ্রেশ গড়, ফ্রেশ কোয়ালিটির আলু। আচ্ছা, এমনি বন্ডের দাম কেমন আছে? বন্ডের দাম আছে, জ্যোতি আলুর দাম আছে 1,70,000 থেকে 75,000 টাকা। আচ্ছা। আর পোগরাজ আলুর দাম আছে 1,55,000 থেকে 60,000 টাকা। মানে 200 প্যাকেটের? হ্যাঁ, 200 প্যাকেটের। তো বাজার আজকে আপনি প্রথমে বললেন যে মানে বৃদ্ধিও আছে আবার কমও আছে, মানে এটা কেন? মানে মার্কেটে দাম কম আছে আর বন্ডের দাম বেশি আছে। ও, মানে এই যে যেটা রেডি আলু যেটা হয়, সে রেডি আলুর দামটা কম আছে, থমথমে ভাব আছে, থমথমে ভাব আছে, কিন্তু মানে বন্ডের দামটা একটু বেশি আছে। হ্যাঁ, বন্ডের দাম বেশি আছে। বন্ড কেমন চাহিদা বাজারে? বন্ডের দেখা মিলছে? বন্ডের চাহিদা যে বন্ডে দেখা যাচ্ছে না। বন্ডের এত চাহিদা যে বন্ড দেখা যাচ্ছে না একদম। আচ্ছা, বন্ড মিলছে না। আচ্ছা, এই যে হঠাৎ করে বাজারটা একটু আপের দিকে এলো, এর মূলত কারণটা কি বলে মনে হচ্ছে? মূলত কারণ কি বলবো বলছি তোমাকে, এক নম্বর হচ্ছে বাইরের ডিমান্ডের উপর নির্ভর করে। মানে উপর নিচেটা বাইরে যত আপ ডাউন হবে তত উপরে দিকে আমদানি রপ্তানি হবে, সেটারই কাজ হবে। আচ্ছা, মানে বাইরে বলতে চাইছেন যে বাংলার উড়িষ্যা, অন্ধ্র, বিহার, ঝাড়খণ্ড, এসব আসাম, যাদের ডিমান্ড ওদের বেশি আছে না, তার জন্য দামটা বেশি হচ্ছে। আপনাদের এই সোনামুখী মোকামে তো দুটো স্টোর, একটা হচ্ছে এই যেখানে রয়েছে প্রসেনজিৎ কোল্ড স্টোরেজ, আর একটা হচ্ছে সিডিসি এফএসসিএস কোল্ড স্টোরেজ। এটা দিলীপ চ্যাটার্জি বাবু? এটা দিলীপ চ্যাটার্জি বাবু। আর আরেকটা যেটা আছে ওটা কি সরকারি? তো সিএডিসি না? সিডিসি এফএসসিএস। হ্যাঁ, তো এই দুটো স্টোরে মোটামুটি এবছর কেমন আলু লোড হয়েছিল বা এখনো পর্যন্ত কেমন খালি হয়েছে বলে মনে হচ্ছে? সিডিসিতে 2,10,000 লোড হয়েছিল, আর প্রসেনজিতে 1,38,000। এইটাতে এত কম কেন? তো যথেষ্ট ক্যাপাসিটি ভালো বা একটু রেপুটেশনও ভালো স্টোরে, কম লোড হওয়ার কারণটা কি? কিছু কারণ তো নিশ্চয় আছে, যা বলা যাবে না আপনাকে। নাকি ফলন কম? ফলন কমের জন্য নয়, কিছু কারণ আছে যেটা বলা যাবে না। যাই হোক, আচ্ছা, তো মোটামুটি কেমন নিকাশি হয়েছে? নিকাশি এমনি অ্যাপ্রক্স 15% ধরুন। অ্যাপ্রক্স মোটামুটি আজকের দিন অবধি যা আলু লোড হয়েছে তার 15% আলু 15% থেকে 17% পর্যন্ত হবে হয়েছে। আচ্ছা, তো বাজারটা এখনো কতদিন আর এরকম উঁচু জায়গায় থাকবে বলে মনে হচ্ছে? এই যে আজকে ধরুন যেটা আপনি বললেন, বৃষ্টি পড়লে 1-2 মাস এটা আপ ডাউন চলবে, মানে বাড়বে আবার 5 টাকা কমবে, এরকম একটা জায়গায় থাকবে, কিন্তু চট্ট কমে যাবে না। এখনই ধুম করে এই পেনটা ধরুন ধাবাস করে পড়ে গেল, সেরকম জায়গায় না, সেরকম পজিশন নাই এখন। সেরকম জায়গায় বাজারটা যাওয়ার কোনো এবছর আপনি আশা দেখতে? এবছরের কথা বলতে পারবো না, এখন 2 মাসের কথা বললাম আপনাকে।
এটা হতে পারে আচ্ছা 2 মাসে আপ ডাউন, হ্যাঁ এরকম দামটাই রয়ে যাবে। আচ্ছা আপনি তো বাঁকুড়া জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেব, হ্যাঁ তো বীজের কি পরিস্থিতি রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে? পাঞ্জাব বীজের বাঁকুড়া জেলায় কেমন কি বীজ এবছর অতিরিক্ত লোড আছে, কিন্তু নিকাশিও ভালো আছে। কর্ণাটকে হাসানে এর ভালো বীজ যাচ্ছে, এবার মঞ্চের আছে, তারপর গুজরাটে একটা কী জায়গা আছে, ওখানেও বীজ ভালো যাচ্ছে। 1000 টাকা 900 থেকে 1000 টাকা প্যাকেট গিলা লোড হয়ে চলে যাচ্ছে। মানে বীজ হ্যাঁ এখন কারেন্ট। আচ্ছা হ্যাঁ, বাইরে আমি একটু জানতে চাইবো, পাঞ্জাবের আপনারা তো বাইরে খবর টবর রাখেন, ওই যে হাসান, যেটা আমরা জানি কর্ণাটকে হাসান, ওখানে তো অ্যাডভান্স আলু চাষ হয়, হ্যাঁ ওখানে চাষের কি পরিস্থিতি রয়েছে? চাষের পরিস্থিতি খুব ভালো আছে এবং বীজ ভালো যাচ্ছে এখন। মানে ওখানে ইতিমধ্যে চাষ শুরু হয়ে গেছে? চাষ শুরু হয়ে গেছে। আলুটা মোটামুটি বাজারে আসতে কতদিন? আগস্ট সেপ্টেম্বর। আগস্ট থেকে সেপ্টেম্বর। ওই আলুটা মূলত কোথায় কোথায় যায়? ওখানে যে সাউথের দিকে বেশি বিক্রি হয়। সাউথের দিকে বেশি যায়। তখন কি সাউথের মান্ডিগুলোতে এই দিক থেকে আলুটা কম যায়? নিশ্চয়ই কম হবে। ওইখানে যেহেতু নতুন আলুর যে চাহিদাটা হয়ে যায়, সে কারণের জন্য এই দিক থেকে কম যাবে। আচ্ছা আজকে এমনি সোনামুখীর পার্শ্ববর্তী মোকামগুলোতে কিরকম কি খবরটা রয়েছে দামের? এই যে মিলন বাবুর সঙ্গে কথা বলুন। আচ্ছা দেন একবার। মিলনদা নমস্কার। হ্যাঁ নমস্কার, সোনামকি ইউনিটের পক্ষ থেকে ইন্ডিয়া পলিটিকে অশেষ ধন্যবাদ। আচ্ছা থ্যাংক ইউ আপনাকেও। তো আজকে গৌতম দা তো বললেন যে আপনাদের সোনামুখীর আলুর কি পরিস্থিতি রয়েছে, একটু অন্য জায়গার খবরটাও একটু জানতে চাইবো পাশাপাশি যদি খবর হ্যাঁ থাকে। বলুন। জামকুড়ি এসে বল না। জামকুড়ি, পাথর সাহের এদিকে রসুলপুর হ্যাঁ বলুন। এগুলো যদি খবর থাকে। খবর দেখুন, আমাদের এই পার্শ্ববর্তী যা স্টোর আছে 10 টাকা কুইন্টালে কম বেশি দাম আছে। আলুর নিকাশি সোনামকির থেকে রসুলপুর, কাকরডাঙ্গা, জামকুড়ি একটু বেশি আছে, কারণ সোনামকির লোডিং কম, তো এখানে চাষিবাসির বীজ আলুটা একটু বেশি আছে, সেই জন্যে প্রথমের দিকে আমাদের নিকাশিটা কম হয়। চাষির কিছু খাবার আলু এবং বীজ আলু আমাদের ধরুন দুটো স্টোরে ওই 2 লাখ 3 লক্ষ 48-47 হাজার যে আলু লোড হয়েছে, তার 1 লক্ষ প্যাকেট চাষির খাবার এবং বীজ আলু লোড হয়েছে। তাহলে ব্যবসাদারদের লোডিংটা যেহেতু কম, শুরুতে নিকাশিটা সেই কারণে কম হচ্ছে আমাদের সোনামকি। একটা সময় সোনামুখী নামটা একটা ব্যাপক ছিল আলুর জগতে। আমার আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে এই জায়গাটায় থেকে রাগ করবেন না, কেন জানি না মনে হচ্ছে যে সোনামুখীর সেই নামটা কি মনে হচ্ছে একটু একটু মনে হয় কি মার্কেটটা একটু গত দিনে শুনুন। হ্যাঁ বল। বলুন। বলছি আমাদের যে সোনামকির যে পরিস্থিতি, মানে এখানে পোগরাজ আলুটা আর্লি চাষ বেশি হয়, তো জ্যোতি আলুর চাষটা কম, সেই কারণে পোগরাজ আলুটা কিছু মাঠে ঢাকা থাকে, যেটা আপনার ওই এপ্রিল মে মাসে বিক্রি হয়। আর সেই কারণে বা বাইরের যেসব জায়গায় পোগরাজটা কাঁচা থেকে শুরু করে যে মার্কেটগুলো চলে, ম্যাক্সিমাম আলুটা সোনামকির থেকে লোড হয়। জ্যোতি আলু চাষটা সোনামকিতে কম হওয়ার জন্য আমাদের স্টোরগুলো বিশেষ করে মার খাচ্ছে, এবং অন্যান্য স্টোর মালিকদের মানে কিছু আলু নিজেরা ক্রয় করে রাখে, সেই কারণে ওখানে 20-25% আলুটা মালিকদের হাতে লোডিং হয়। সেই আলুটা আমাদের এখানে একটা তো সরকারি স্টোর, আর আমাদের এটা মানে প্রাইভেট স্টোর, আমাদের দিলীপ কুমার চ্যাটার্জি স্টোর। উনি হয়তো আলু কিনলে একটু বেশি লোড হতো, উনি তো আলু 1 প্যাকেটও কিনেননি, সেই কারণে আমাদের সোনামকি ব্যবসায়িক হালটা দিনের দিন খারাপ হতে চলেছে। এবং 2018 সালের পর থেকে বেশ কিছু ব্যবসায়ী মানে প্রচুর টাকা লোকসান খাওয়ার জন্য আলু থেকে লোডিংয়ের হাত থেকে অনেকেই সরে গেছে, হয়তো হালকা ফালকা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছে। মানে আর্থিক দিকে সোনামকির ব্যবসাদাররা প্রচুর লোজার হয়ে গেছে 2018 সালের পর থেকে। এই জন্য সোনামকির নামটা আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে। দেখুন পাইকারি আলুর দাম বাড়ছে, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খুচরো মার্কেটেও আলুর দাম বা সবজির দাম। হ্যাঁ, কিন্তু এক শ্রেণীর মানুষ বা এক শ্রেণীর মিডিয়া তারা শুধু আলুর দাম বৃদ্ধিটাই সেটা তারা দেখছে যে বাজারেতে আলুর দাম বাড়ছে, আমের দাম বাড়ছে, আজকে খাসি মাংস 900 টাকা দরকার, সব জিনিসের দাম বাড়ছে, সব জিনিসের দামই বাড়ছে। সেদিকে নজরটা কারণে কি বলবেন এই বিষয়ে? শুনুন, যে মিডিয়ারা আলু নিয়ে মাতামাতি করছে, সেই মিডিয়ারা অশিক্ষিত। কারণ হচ্ছে 1 বস্তা আলু প্রোডাকশন করতে ক টাকা খরচা হয়, আলুটা মাটির নিচে ধরে না আমের মতো মাটির উপরে ধরে সেটা তাদের জানা নাই। ঠান্ডা ঘরে বসে তারা আলু ব্যবসাদারকে বলছে অসাধু, আলু ব্যবসাদারকে বলছে মুনাফাবাজ, আলু ব্যবসাদারকে বলছে কালোবাজারি। চাহিদা যোগান এই দুটোর উপরে নির্ভর করে আলুর মার্কেট তৈরি হয়, এবং যে ফসলটা মানে চাষিকে উৎপাদন করতে প্রচুর মেহনত করতে হয়। চাষির এমন কিছু নাই যে চাষির উপরে শত্রু আছে, পোকা মাকড় কীটনাশক প্রাকৃতিক থেকে শুরু করে সমস্ত কিছুকে প্রতিকার করে চাষিকে ফসল প্রোডাকশন করতে হয়।
সেই জায়গায় দাঁড়িয়ে যে ভদ্রলোকেরা, যে মিডিয়ারা বড় বড় সকালবেলায় উঠে পেপারে লিখছেন, ওনাদের একটু ভাবা দরকার যে এক প্যাকেট আলু মাঠ থেকে প্রোডাকশন করতে কত টাকা খরচা হয়। কালোবাজারি তো অন্য কোনো ব্যবসাদার দিকে নিয়ে লিখছে না, শুধু আলু ব্যবসাদারদের নিয়ে কালোবাজারি, মুনাফাবাজ। হ্যাঁ, এইসব যে বারে বারে আমরা প্রতি বছর আমরা একটু দাম বলে দেখে আসছি, এই মিডিয়াগুলোকে একটু মানে বোঝা দরকার বা কৃষকদের নিয়ে ভাবা দরকার। একটা কৃষক 2 বিঘে আলু চাষ করছে, তার ফ্যামিলিকে মেনটেন করার জন্য সে হয়তো 20,000 কি 30,000 টাকা বছরে আয় করছে, আর যারা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে তাদের জন্য পেপারে লিখে আলুটাকে বেশিরভাগ হাইলাইট করছে। তো আমার মনে হয় সেই সব মিডিয়া দিকে একটু চিন্তা ভাবনা করে আলু নিয়ে মাতামাতি করাটা উচিত। শুধু একমাত্র আমাদের পশ্চিমবাংলায় একটা রাজ্য যেখানে আলু নিয়ে মিডিয়া বেশি মাতামাতি করে। সারা ভারতবর্ষে 4-5টা স্টেটে যে আলু হয়, প্রত্যেকটা স্টেটে আমাদের বাংলার থেকে দাম বেশি আছে। সেই জায়গায় মিডিয়ারা তো কোনো কৃষকদের ফসল নিয়ে কোনো হাইলাইট করেনি। আজকে বেগুন যদি 2 দিনের জন্য দাম বাড়ছে, একটা কৃষকের ফসল, সেটা নিয়ে হাইলাইট। একটা ঝিঙে যদি 2 দিনের জন্য দাম বাড়ছে, সেটা নিয়ে হাইলাইট। এগুলোর মানেটা কি হয়? কৃষকদের তো চাষ করার মানে উদ্যমটা আমনি কমে যাবে। এই ধরনের যদি প্রতি বছর কৃষকরা ফসল চাষ করে মার খায়, প্রত্যেকটা ফসলকে প্রাকৃতিক পোকামাকড়ের সাথে প্রতিকার করে তাদেরকে ফসল উৎপাদন করতে হচ্ছে, তার উপরে মিডিয়ার অত্যাচার। সরকার একটু আলুর দাম বাড়লে তার অত্যাচার। সরকার তো দাম বাড়লে বর্ডার সিল করতে পারে, দাম কমলে তো বর্ডার খুলে অন্য জায়গাতে নিয়ে যেতে পারে না। আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আলু নিয়ে সরকার বেশি মাতামাতি করে। আদার স্টেটে কোনো জায়গায় কোনো সরকার আলুতে কোনো ধ্যান দেয় না। এখানকার মিডিয়া এবং সরকার আলুর বড় ধরনের ক্ষতি 2014 সাল থেকে আমাদের করে দিয়েছে। এই ক্ষতি কোনোভাবেই আমরা মেকআপ করতে পারবো না, যে ক্ষতিটা ওনারা করেছেন সরকার বা মিডিয়া। আলুতে দুটো পয়সা পেলে আপনাদের যেমন ভালো, চাষি যারা রয়েছে তাদের যেমন ভালো, তেমনি আমাদেরও ভালো। তো আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন ব্যক্তিগত মতামত প্রকাশ করে। আমাদের চ্যানেল কাউকে আলু রাখতেও বলে না, চ্যানেল কাউকে আলু বেচতেও বলে না। এবং আপনারা যে গৌতম দা বা মিলন দা যেটাই বললেন, আপনারা নিজেদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। কিন্তু আমাদের চ্যানেলের কিছু মানুষ হয়তো তারা অনেক কঠিন সত্যি কথা অনেক সময় বলে ফেলেন। তো সেটা কি আবার এক শ্রেণীর মানুষদের কাছে হজম হয় না? কি বলবেন? সেটা তো অবশ্যই। দেখুন, সঠিক কথা বললে আলুতে তো দুটো শ্রেণী আছে, একটা নরম একটা গরম। এবার সেই নরম শ্রেণীর বার্তাটা গরম শ্রেণীদের কানে মানে লাগে, আবার গরম শ্রেণীর বার্তাটা নরম শ্রেণীদের কানে লাগে। সেই কারণে অনেকে অনেক কিছু মতামত দেয়, এগুলো অনেকের গায়ে লাগে। আমাদের লোকসান হচ্ছে। আর এই যে আলু নিয়ে যে কয়েক বছর আমরা লোকসান খেয়েছি, এতে তো কারুকার কোনো ধ্যান নেই। আজকে একটু দাম বেড়েছে, 100 টাকা 150 টাকা 50 টাকা প্যাকেটে হয়তো কিছু ব্যবসাদার কিছু চাষি পয়সা পাচ্ছে, এটা নিয়ে এখন থেকে মাতামাতি শুরু হয়ে গেছে। তো আলু যে যাই মাতামাতি করুক, আলু নিজের গতিতে চলবে। আলু তো এবারে শর্ট আছে, সারা ইন্ডিয়ার ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত মানুষই জানে। এবং আজকে আমাদের বাংলার আলু নিয়ে যে মিডিয়া মাতামাতি করছে, আমাদেরকে যখন পাঞ্জাবের বীজ এনে কৃষকদিকে 3,000 টাকা প্যাকেট মাঠে চাষ করতে হবে, তখন সেইটা কি মিডিয়া হাইলাইট করে আমাদের কাছে দাম কমাতে পারবে? মিডিয়া আলুর দাম বাড়ুক, সেটা আমি আমার চ্যানেল 100% চাই। তাদের কে কি বললো না বললো তাদের কিছু এসে যায় না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি বুঝছেন, এবছর কি বাজার সত্যি 2 লক্ষ টাকা বন্ডের জায়গায় ছবে? শুনুন, আলু যেভাবে নিকাশি আছে আর সবজির যেভাবে দাম আছে, সারা ভারতবর্ষের মার্কেট যেভাবে হাই টেন্ডেন্সি আছে, তাতে আলু 2 লক্ষ টাকা হলেই যে ব্যবসায়ীরা আলু বীজবে, এটাও আপনি ভাববেন না। আপনার আমার আরও কারো হয়তো 2 লাখের একটা ইচ্ছা আছে আলু বীজার, আবার কারো ইচ্ছা আছে আমরা আগস্ট সেপ্টেম্বরে আলু বীজবো। তবে আমার যেটুকু ধারণা, আলুতে দুর্গাপুজো পর্যন্ত নিম্নমুখীর কোনো কারণ নেই। যা হবে নিম্নমুখী যদি হয় দুর্গাপুজোর পর, আপ টু দুর্গাপুজো পর্যন্ত আলুর মার্কেট ধীর গতিতে ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো ওভারঅল কি বার্তা দেবেন? আপনি একটা আলাদা বার্তা দেন, তারপর দাদা একটা আলাদা বার্তা। ওভারঅল বার্তা বলতে আলু দেখুন, চাষি এবং ব্যবসায়ী যেটুকু স্টোরে লোড আছে সব পার্সেন্টেজ অনুযায়ী 6 মাসের ভাগ করে আলুটাকে ক্লিয়ার করা দরকার আছে। আলু দাম বাড়লেও ধরে রাখা উচিত নয়, দাম কমলেও ধরে রাখা উচিত নয়। এটা আমার ব্যক্তিগত মত। এটুকু বলে আমি শেষ করবো না দাদা, আপনার কিছু মানে অন্য যেটা উনি বললেন সেরকম কিছু বার্তা বলো। আলুর দাম আমার মনে হয়
যে অক্টোবর নভেম্বর পর্যন্ত আলুর দাম চট্ট নেমে যাবে না। পাঞ্জাবের বিচের দিকে তাকিয়ে সব চাষি বসে আছে। পাঞ্জাবের আলুর দাম কম বেশির উপর মার্কেটটা তখন নির্ভর করবে কতটা কমবে বা বাড়বে, এটা আমার ধ্যান ধারণা। তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে বাঁকুড়া জেলার সোনামুখী মোকামের আলু সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। যদি আপনারা ব্যবসার ক্ষেত্রে ফোন নাম্বার বলতে চান একটু বলে দিতে পারেন। 9434020829 9434020829 7908842532 9434537757 9434539757 আর কেউ বলবেন ফোন নাম্বার? 7872205601। আর কেউ বলবেন? এই বিভাগ বলবে, বিভাগ বলবে না। মোবাইল নাম্বার দে। মোবাইল নম্বরটা হ্যাঁ 9434239201। দাদার নামটা? রাজ ঘোষ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।